তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? আবার চেন দি বাঁধা কেন? কিরে কিছু বলছিস নি? মা 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 কি হলো বাবু, তুই বাইরে থেকে কখন আসলি? সে কথা আমি পরে বলছি, আগে তুমি বলো বুড়ির এই অবস্থা কেন? আর বুড়ির পায়ে চেন বাঁধা কেন? বুড়িকে আমি ডাকছি, বুড়ি আমার কথার উত্তর দিচ্ছে না। বুড়ির কি হয়েছে বলো মা। এই সব কি করে হয়েছে শুনবি? তাহলে শোন। এই সোনালি, আজ স্কুলে গিয়ে টিফিনে ফুচকা খাবো। হ্যাঁ হ্যাঁ, কালকে তোকে আমি ঝালমুড়ি খাইছি, আজকে তুই খাওয়াবি। ঠিক আছে ঠিক আছে, খাওয়াবো, চল। আরে বাবা রে, মালটা তো বাম্পার দেখতে। এই মালটাকেই আমি প্রেম করব। ভাই মালটা কিন্তু বড়লোক ঘরের মেয়ে না, নর্মাল ঘরের মেয়ে। তো কি হয়েছে, মালটা তো দেখতে সুন্দর, ওকেই আমি প্রেম করব। চল মালটার পিছু লাগি, ওকে পটাতেই হবে। এভাবে গেলে হবে না, আমার মাথায় একটা আইডিয়া এসছে, শোন। ঠিক আছে চল। এই ওই দেখ, ওরা পড়ে গেছে, তাড়াতাড়ি চল। এই ছেলেটা মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে, পানিতে পানিতে। তোমার লাগেনি তো? না না, আমার কোথাও লাগেনি, শুধু একটু এখানে লেগেছে। ফাঁকা রাস্তায় ওরা কিভাবে পড়লো? তার মানে কি ওরা আমার সাথে মজা করলো? সে যাই হোক, আমি এখন পড়িনি, কালকে আবার টিউশন আছে। ওই দেখ আসছে তোর মাল। আজ ওকে প্রপোজ করবই। কি ব্যাপার, আজকেও দাঁড়িয়ে আছে? তার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক। আই লাভ ইউ প্রীতি। এতক্ষণে বুঝতে পারলাম সেদিনের ওটা সাজানো নাটক ছিল, আসলে আমাকে প্রেম করার ধান্দা। আমি তোমার প্রপোজ এখন গ্রহণ করতে পারবো না, আমি তোমাকে পরে জানাবো। প্রীতি, তুমি আমার নাম্বারটা নিয়ে যাও। তোমার মন যদি একবার আমার জন্য সাই দেয়, তাহলে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে। ঠিক আছে। এই প্রীতি, সাকিব কিন্তু আমাদের গ্রামের প্রধানের ছেলে, ভেবেচিন্তে পা ফেলিস। চল তুই, কি যে বলিস, টিউশনে দেরি হয়ে যাচ্ছে। ওকে দেখে তো ভালোই লাগলো, আবার দেখে মনে হলো ভালোই ছেলে, আমারও ওকে পছন্দ। ওকে হোয়াটসঅ্যাপে একটা
হাই পাঠিয়ে দি। এই বুড়ি, আর কতক্ষণ মোবাইল দেখবি? সারাদিন শুধু মোবাইলই পড়ে থাকবি নাকি? আয় এসে খেইলে। আসছি মা। লে খেইলে। এই বুড়ি, তুই তো সারাদিন বাড়িতে মোবাইল দেখিস, স্কুলে যেই পড়াশোনা করিস তো? হ্যাঁ মা, পড়াশোনা করি। দেখো রেজাল্ট কেমন হয়। ঠিক আছে দেখবো, লে খেইলে। প্রীতি, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, তোমাকে আমি পছন্দ করি, তার জন্য তো হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়েছিলাম। কিন্তু তোমরা তো বড় লোক, তোমার বাবা প্রধান, আর আমরা গরিব। আমাদের এই সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না। প্রীতি, তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে ভালোবাসি। বাড়িতে কিভাবে মানিয়ে নিতে হয় সেটা আমি ভালো করেই জানি। না, তবুও আমার ভয় করছে। ধুর পাগলি, কোনো ভয় নেই, চলো বাড়ি যাই। কালকে আমরা মেঘনা পার্কে ঘুরতে যাব। ঠিক আছে। হ্যালো, কি করছো? এই দেখো খাওয়া দাওয়া করে শুয়ে আছি, তুমি কি করছো? আমিও শুয়ে আছি। প্রীতি, কালকে তাহলে মোহন মলে সিনেমা দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ, গেলেই হলো। কি ব্যাপার, প্রতিদিন রাতে বুড়ি কার সাথে কথা বলে? সকাল হোক, ওকে শুধাবো কার সাথে কথা বলে। বুড়ি, প্রতিদিন রাতে ফোনে কার সাথে কথা বলিস রে? কই মা, না তো, কারোর সাথে কথা বলিনি তো। আবার মিথ্যে কথা বলছিস? আমি সব শুনেছি, সত্যি কথা বল। মা, আগে বলো, আমাকে কিছু বলবা না? আমার গায়ে হাত দিয়ে কিরি কাটো, আমাকে কিছু বলবা না? হ্যাঁ লে, কিরি কাটলাম, এবার বল। মা, ওই পাড়ার প্রধানের ছেলে সাকিব আমাকে খুব ভালোবাসে। আমি ওকে খুব ভালোবাসি। তুই এসব কি বলছিস? তুই এসব কি করেছিস বলতো? ওরা কোথায় আর আমরা কোথায়? সাকিবের আব্বা যদি একবার জানে তাহলে কি হবে জানিস? মা, কিচ্ছু হবে না, সাকিব সব ঠিক করে নেবে। ও খুব ভালো ছেলে। ওরা ভালো ছেলে না, ও তোর সঙ্গে ভালোবাসার নাটক করেছে। তোর আব্বা মারা যাওয়ার পরে শামীম নিজের পড়াশোনা ছেড়ে বিদেশ খেটে কষ্ট করে তোকে পড়াশোনা করাচ্ছে আর সংসার চালাচ্ছে। তুই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবি কি তা না, তুই এসব কি করে বেড়াচ্ছিস? আর তুই শামীমের কথা একবারও ভাবলিনি? ও যদি এইসব কথা শুনে তাহলে ও কতটা কষ্ট পাবে বলতো? মা, তুমি ভাইকে কিছু বলো না। বিশ্বাস করো, সাকিব খুব ভালো ছেলে, ও সবকিছু ম্যানেজ করে নেবে। আর ও বলেছে ও আমাকেই বিয়ে করবে। ভাই বাড়ি আসলে আমি ভাইকে বলে ম্যানেজ করে নেব। তুমি ভাইকে কিছু বলো না। দেখ, তুই যে ভালো বুঝিস তাই কর, আমার আর কিছু বলার নাই। মা, তুমি চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নেব। আমার টিউশনে দেরি হয়ে যাচ্ছে, আমি টিউশনে গেলাম। প্রীতি, যাও তাহলে। টাটা, বাই বাই।
সাকিবের বিয়ে ঠিক হয়ে গেছে। তুই কি বলছিস? না না, এ হতে পারে না, তুই মিথ্যা বলছিস। হ্যাঁ রে, আমি সত্যি বলছি। বাড়িতে আব্বা বলছিল প্রধানের ছেলেকে দেখতে এসছে, তাই আমি তোকে বলতে আসলাম। থাম, ওকে এখনই ফোন লাগাই। কি ব্যাপার, সাকিবের ফোন লাগছে না কেন? তাহলে এসব কি সত্যি? শোন প্রীতি, তুই চিন্তা করিস না, মাঝে মাঝে ফোন লাগিয়ে দেখ ও ধরছে কিনা। তুই থাক, আমি এখন বাড়ি যাই। এতবার ফোন করেও ফোন ধরছে না, দেখি হোয়াটসঅ্যাপে অনলাইন আছে কি। হোয়াটসঅ্যাপেও অনলাইন নেই, আবার মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। কি রে, দুদিন থেকে তোর কি হয়েছে? মন খারাপ লাগছে কেন? কিছু হয়নি তো মা, শরীরটা একটু খারাপ, তাই এমন মনে হচ্ছে। ও ঠিক আছে। আজ দুদিন হয়ে গেল, ও আমাকে ফোনও করছে না, আবার মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না। কিন্তু ও যে আমাকে কথা দিয়েছিল ও আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, আমাকে বিয়ে করবে। কিন্তু ও এমন করছে কেন? ওর কি হয়েছে? কি ব্যাপার, সাকিব ফোন করেছে? হ্যালো সাকিব, তুমি আমার ফোন ধরছিলে না কেন? সেসব আমি পরে বলবো, তোমার সঙ্গে আমার এমার্জেন্সি দরকার আছে, তুমি আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে, আমি এখনই আসছি। প্রীতি, তুমি আমাকে ভুলে যাও, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আহ!